প্রায় 20 ঘন্টা ধরে অনশন করছে। সারা রাত এখানে তিনি মশার কামড় খেয়েছেন। শুধুমাত্র তারেক ভাই না, এরকম আরও অনেক দল আছে যারা রাজপথে সবসময় সক্রিয় ছিল, আমাদের সাথে লড়াই সংগ্রাম করেছে। যদি কোনো দলকে নিবন্ধন দিতে হয়, তার 1 নম্বর শর্ত হতে হবে রাজপথে সে কতটুকু সক্রিয় ছিল। এর বাইরে ওই বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে কমিটি দিয়েছে। আমরা দেখেছি এর আগে নিবন্ধন পেয়েছে যে অফিস নাই, একটি বাসাকেই অফিস হিসেবে দেখানো হয়েছে। এই সকল দল নিবন্ধন পাবে, আর তারেক রহমান নিবন্ধন পাবে না, আম জনতার দল নিবন্ধন পাবে না, সেটি আমরা মানব না। আজকে আমি আমার ব্যক্তিগত আবেগের জায়গা থেকে তারেক রহমানের সংগ্রামের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য এখানে সংহতি জানাতে এসেছি। আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে যাব, তার সাথে কথা বলবো কোন প্রক্রিয়ায় অন্য দলগুলোকে নিবন্ধন দেওয়া হয়েছে আর কেন তারেক রহমান নিবন্ধন পায়নি সেটি জানার জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে যাব এবং তার কাছে জানতে চাইব। এবং আমাদের স্পষ্ট কথা, যারা অতীতে নিবন্ধন পেয়েছে তাদেরও যাচাই বাছাই করতে হবে। এবং আমি আবার উল্লেখ করি, নিবন্ধন পাওয়ার 1 নম্বর শর্ত হতে হবে রাজপথের সক্রিয়তা। হাসিনার বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদেরকে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমি আজকে ব্যক্তিগত পর্যায় থেকে আমাদের রাজপথের সংগ্রামী সহযোদ্ধা, ভারতীয় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াকি সৈনিক, রাজপথের সংগ্রামী নেতা, 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, বলা যায় যে কোটা সংস্কার আন্দোলন সৃষ্টি করেছেন। আমাদেরকে আপনারা দেখেছেন সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, কিন্তু এই আন্দোলনের উদ্যোক্তা ছিলেন তারেক রহমান। এমনকি আমরা দেখেছি এই 24-এর গণঅভ্যুত্থানে তিনি আটক হয়েছিলেন। আমরা দেখেছি বিজিবির গাড়ি তিনি কিভাবে আটকে দিয়েছিলেন, গাড়ির সামনে এইভাবে দাঁড়িয়েছিলেন, এবং সেই ছবি ভিডিও সারা দেশের মানুষকে জাগ্রত করেছিল। তিনি লাঠি হাতে এদেশের মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছিলেন। অবশ্যই এই তারেক রহমানের দল আম জনতার দলকে নিবন্ধন দিতে হবে। এই মুহূর্তে আমি নির্বাচন কমিশনে যাব তারেক রহমান ভাইকে সাথে নিয়ে। প্রধান নির্বাচন আপনি যাবেন না? আচ্ছা, আমি কথা বলবো। তারেক রহমান ভাই যেহেতু এখানে অনশন করছেন, তার অনশন তিনি অসুস্থ হয়ে যাবেন, প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলবো, সেই লক্ষ্যে আমি এখন নির্বাচন কমিশনের ভিতর ঢুকবো। থ্যাংক ইউ।